এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমি জিশা, হ্যারি জিশা চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। ঘুম থেকে উঠে পড়েছি, এখন যাব ব্রাশ করতে। হাতে নিয়েছি কলগেট, ব্রাশ। আজকে ঘুম থেকে উঠতে আমারও একটু লেট হয়ে গেছে, তো চলো এখন ব্রাশ করে নিই, তারপর রান্না করতে যেতে হবে। ব্রাশটা করে আসি। ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে, এখন রান্নাঘরে চলে এসেছি, রান্নাটা বসাবো। বাঁধাকপিটা সেদ্ধ করতে আমি বসিয়ে দিয়েছি, এদিকে আমার ভাতটাও হচ্ছে। আর আমি রান্না করব মাছের তরকারি কলা দিয়ে। এই যে রয়েছে কলা আর এই যে রয়েছে মাছ, এবার মাছগুলোকে ভেজে নেব। মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে আমার, এবার আমি আলুগুলোকে ভেজে নেব। ভাতটাও আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। আলুর ভেতর আমি কলাগুলোও দিয়ে দিয়েছি একটু ভেজে নেওয়ার জন্য। ঘুম কি ভাঙলো? ভেঙেছে ঘুম? কোথায় যাচ্ছ? প্রচুর কাজ আছে, কাজগুলো সব করবো, সেই জন্য ড্রেস করে নিয়েছি। এই তো দেখছি অন্য ড্রেস পরে নিয়েছো। অনেক বাজে, আজকে অনেক দেরি হয়ে গেল ঘুমতে করতে, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে সব। ওকে করো। মশলা করে নিয়েছি, এখানে রয়েছে আদা, জিরে, শুকনো লঙ্কা। এর ভিতরে আমি দিয়ে দেবো লবণ, একটু হলুদ। এবার ভালো করে একটু কষিয়ে নেব। এর ভিতরে আমি দিয়ে দিয়েছি কয়েকটা টমেটো কুচি। এবার আমি এর ভিতরে দিয়ে দেবো ভেজে রাখা সবজিগুলো। এখানে আমার তরকারিটা প্রায় হয়ে গেছে, আলু আর কলাটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলোকে। মাছগুলোকে আমি এখানে দিয়ে দিয়েছি। এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখানে আমি দিয়ে দেব বাঁধাকপির জন্য আলুগুলোকে ভাজতে। মাছের ঝোলটা আমার হয়ে গেছে। এবার আমি উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। বাঁধাকপির জন্য আলু ভাজা কমপ্লিট হয়ে গেছে, এগুলো তুলে নিয়েছি আমি। এবার আমি দিয়ে দেব বাঁধাকপির জন্য পেস্ট করে রাখা মশলাটা। মশলা কষানো কমপ্লিট হয়ে গেছে, এবার আমি ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দেবো। এবার আমি দিয়ে দিয়েছি এখানে বাঁধাকপিটা। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নেব। বাঁধাকপিটা অনেকটাই আমার হয়ে এসেছে, এখানে আরও কিছুক্ষণ একটু রান্না করে নিয়ে তারপর নামিয়ে নেব। এবার আমি উপর থেকে অল্প একটু ধনেপাতা কুচি দিয়ে দেবো। এবার আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে তারপর নামিয়ে নেব। ওই কি করছো? কাজ কমপ্লিট হলো? হ্যাঁ আমি রেডি করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আমি ওকে বলেছি যে খাওয়া দাওয়া করে নাও। দেখা যাক কখন আসে, ডেকেছি তো কখন থেকে ডাকছি ওকে, এখনও আসেনি। তাড়াতাড়ি আসো। ও ভেবেছে এখনও বোধহয় খাবার রেডি করিনি। খাবার ঠান্ডা হয়ে গেল রেডি করে রাখার জন্য। আজকে অনেক কাজ করছে। কি ব্যাপার, কাজ কমপ্লিট? বাইরের কাজ কমপ্লিট, এবার একটু ছাদের দিকে করলে হয়ে যাবে ব্যাস। দুজনের সকালের খাবার রেডি করে নিয়ে চলে এসেছি, এখন দুজনে একসাথে বসে খাওয়া দাওয়া করব। আর ও এখানে খেতে বসে গেছে। আমি জামাটা চেঞ্জ করে নিলাম। তাই তো বলছি, কি ব্যাপার জামাটা চেঞ্জ করে নিলে? এসেছি না, সেই জন্য জামাটা চেঞ্জ করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার কাজে চলে যাবো। ওকে, খাওয়া দাওয়া তো করছো। আজকে রান্নাটা কেমন হয়েছে, বাঁধাকপিটা বিশেষ করে? আজকের বাঁধাকপিটা আগের দিনের থেকে অনেকটাই ভালো হয়েছে। আজকে হচ্ছে মটরশুঁটি দিয়ে আছে, খুব সুন্দর লাগছে খেতে। কালারটাও দারুণ এসেছে, কারণ কালারটাও ভালো লেগেছে। আগের দিন তুমি আমাকে 10-এর 6 দিয়েছো, আজকে কত দেবে? 9। এক কোথায় চলে গেল আমার? মাছের মাথা নেই না এর মধ্যে? মাছ রয়েছে ফ্রিজে, মাছ তো রান্না করেছি, তাহলে মাছের মাথাটা দিয়ে দিলে ভালো হতো। দিলে 10-এ 10 পেতে, যেহেতু মাছের মাথা দেওনি বলেন ভুল হয়ে গেছে আমার, সরি। টাটা। দুজনে মিলে তো একসাথে খাওয়া দাওয়া করতে বসেছিলাম, আমি এখনো খাচ্ছি, আমার খাবার কমপ্লিট হয়নি এখনো। আর ও দেখো এখানে নেই, খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখান থেকে চলেও গেছে। ওই তুমি এত তাড়াতাড়ি কি করে খাওয়া দাওয়া করো? হ্যাঁ তাই বলে এত তাড়াতাড়ি? একটু ধীরে ধীরে খেতে হয় না? তোমার খাবার কি আমি খেয়ে নিচ্ছিলাম? উনি এখন ফোন দেখছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এরপরে বাইরে যাবে কাজ করতে। চলো আমি এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন আমি বাইরে একটু কাজ করছিলাম এখানে, আর ও মনে হয় ছাদে কাজ করছে কিছু। চলো দেখে আসি যে ছাদে ও কি করে। ছাদের দিকেই যাচ্ছি। ছাদে কি করছো এখানে তুমি? ওই দেখো কাজ করছে। কোথায় নেমেছো? ও আচ্ছা আচ্ছা, এখানে পুরো ছাদ এইসব ঘষে পরিষ্কার করে দিচ্ছি, সব পুরো পরিষ্কার করে দিলাম। কোথায়? পরিষ্কার করে হ্যাঁ ওখানে পাতা পড়েছিল কিছুটা। এইগুলো হচ্ছে
এগুলো মুছে দিতে হবে তো না। এই যে আমি মোছার জন্য তুমি চেয়েছো, নিয়ে চলে এসেছি। থ্যাংক ইউ। নিয়ে চলে সাথে দেখো পড়ে যাও না যেন। না ভয় লাগছে না ওখানে দাঁড়িয়ে করতে? না কিসের ভাই এটা? এই দেখো মুছছে, এখন পরিষ্কার হচ্ছে। হ্যাঁ পুরো পরিষ্কার হয়ে যাবে। এগুলো হচ্ছে তোমার যখন বৃষ্টি হয় জলে হালকা হালকা এখান থেকে জল গড়িয়ে গড়িয়ে পড়ে, সেগুলো ছ্যাদলা জমে যায়, মুখলে পুরো পরিষ্কার হয়ে যাবে। এই ড্রাগন গাছটা দেখো, এ তো আকাশ ছুঁয়ে যাবে এরপরে, ওয়াই মতন হয়ে গেছে একদম। এতে ফল হবে কবে এবছর? তবে কিছুদিন পরে হওয়া শুরু হবে যখন। হ্যাঁ, আর না এই অ্যালোভেরা ফুলের ডালটা ভেঙে দিতে হবে। তাহলে ভেঙে দিতে হবে। দাও ভেঙে, অসুবিধা নেই, এখান থেকে দাও। এটা কিছুতে কাটতে হবে, ভাঙা যাবে না। এখন এটা পরিষ্কার হবে। পিতৃভবন, এটা একটু নোংরা মতো হয়েছে, পরিষ্কার করে নেই ঝমাঝম। তোমরা তো দেখলে যে ওর ছাদের সাইডে পরিষ্কার করছিল, তো সেখান থেকে কিছু পাতা পড়েছে, সেগুলোই এখন পরিষ্কার করতে হবে। তাই বলেছে ঝাড়ু নিয়ে যেতে। ঝাড়ুটা তখন দিয়ে দিয়েছিল আমাকে, ওর হাতে ছিল না। এখন অন্য সাইডে ঝাড়ু নিয়ে এসেছি আমি। এই যে ঝাড়ু, এনাও তোমার ঝাড়ু। এখন মিশন পাতা পরিষ্কার করা। এই মাকড়সা সর। A few moments later. অনেক কাজ করা হয়ে গেছে আজকে, আর না। সবার পুজো দেওয়া হয়ে গেল, আমি এখনো স্নান করতে পারিনি। এখন যাব স্নান করতে। টাটা। স্নান কমপ্লিট, পুজোটাও সেরে নিয়েছি। এখন বসে আছি, বসে বসে আমার ঘুম পেয়ে গেল। আর ও সবেমাত্র স্নান করতে গেল, দেখা যাক কখন আসে স্নান করে। তারপর দুপুরে খাওয়া দাওয়া করব। এখন 2:30 বাজে, তারপর একটু রেস্ট নেব। তো টাটা, পরে আবার সবার সঙ্গে দেখা হচ্ছে। 2000 years later. ঘুম থেকে উঠে গেছি আমি অনেকক্ষণ আগেই। ও এইমাত্র উঠলো, উঠেই বসে গেছে ফোন দেখতে। এদিকে সামনে টিভিও চালিয়ে দিয়েছে, হাতে ফোন আর ওই যে টিভি দেখছে। এবার ও কোনটা দেখবে ও নিজেও জানে না, ফোন দেখবে না টিভি দেখবে। এই বলো বলো। বলছি কি, একটু চলো না বাইরের দিক থেকে ঘুরে আসি। আরে কেন, এখন কি করতে যাবা? খানিকক্ষণ পরে খেলা শুরু হবে, ইন্ডিয়া পাকিস্তানের তোমার খেলা আছে। খেলাটা আগে, তা চলো না একটু বাইরের দিক না, থেকে ঘুরে আজকে আসি। যাওয়া কোনো রকম, শোনো 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 কোনো রকম আমি যাবোই না আজকে। শোনো না, একটু পরে খেলা শুরু হবে। বলছি চলো একটু ফুচকা খেয়ে আসি। ফুচকা খাওয়া এই তো, ঠিক আছে, আমি 10 মিনিটের মধ্যে গিয়ে তোমার ফুচকা এনে দিচ্ছি। তুমি এখন ফুচকা আনতে কোথায় যাবে? আমি তোমার এনে দিচ্ছি বাজার থেকে। তুমি গেলে তো দেরি হবে, আমি গেলে যাবো, স্পিডে চালিয়ে যাবো গাড়ি, ফুচকা নিয়ে চলে আসবো সাথে সাথে। তা আমাকে সঙ্গে করে নিয়ে চলো। না না, তোমার নিয়ে যাবে না, তোমার নিয়ে গেলেই দেরি হবে, বুঝতে পারছো না কেন? দাঁড়িয়ে দাঁড়িয়ে খেয়ে আসবো। বাড়ি এনে দিচ্ছি, খেও। আজকে বলো না, বোঝো না আজকে ইন্ডিয়া পাকিস্তানের খেলা। তো যাও নিয়ে আসো। যাচ্ছি যাও। যাচ্ছি বললাম তো, কবে? এনে দিচ্ছি একটু পরে। ফুচকা আনতে চলে গেছে, আমাকে তো নিয়ে যায়নি। আমি এখন বসে আছি, আমি টিভি দেখি কিছুক্ষণ, চলে আসবে বোধহয় এক্ষুনি। বলে গেল তো খেলা আছে, দেখা যাক। ফুচকা নিয়ে চলে এসেছে আজকে, খুব তাড়াতাড়ি ফুচকাটা নিয়ে চলে এসেছে। কি ব্যাপার? স্পিডে গেছি, দোকানে গিয়ে দেখি এমনি ভিড় নেই, দিলাম চলে আসলাম। আমি ভাবলাম উঠতে উঠতে গেছে, আর উঠতে উঠতে বাড়ি এসে। তুমি ভাবো তুমি গেলে কি এত তাড়াতাড়ি আসতে পারতাম? না সেটাই কথা, 5 মিনিটের মধ্যে চলে এসেছে। তুমি এতদিন কোথায় ফুচকার দোকান পেলে? এই সামনেই পেয়ে গেছি। ও, এই জন্য বেশি দূর যেতে হয়নি আর। বুঝতে পেরেছি, জাস্ট গেছে আর এসেছে। আমি তালা বন্ধ করে সবে বসেছি, দেখি বলছে কি তাদের দরজা খোলা, আমি চলে এসেছি। ফুচকে চলে এসেছে, যাই এখন গিয়ে ঝটফট রেডি করি। রেডি করে নিয়ে চলে এসেছি। আসো আসো, নিচে চলে আসো। উড়ি বাবা, ইয়েস, আমি চলে এসেছি। ফুচকা একটা দুটো? হ্যাঁ, আমি একটা ফুচকা টেস্ট করেছি, এসে লাগা। আচ্ছা লাগা। এবার তুমি একটা টেস্ট করো। ফুচকাটা দেখে খুব দারুণ লাগছিল, তো ভাবলাম আমি একটা টেস্টই করে দেখি। তো বেশ ভালো হয়েছে। কেমন কেমন, ভালো না? দারুণ। পুরো একের সুন্দর হয়েছে। এবার আমি একটু টেস্ট করি। টক জলটা মানে একটু টক টক বেশি আছে, তা ভালো লাগছে। ঝালটা মোটামুটি একটু বেশি বেশি আছে। টক জলটা অনেকটাই টক, কিন্তু বেশ ভালো হয়েছে। চলো এখন খেয়ে নিই। ফুচকা খাওয়া তো কখন কমপ্লিট হয়ে গেছে। একই জায়গায় বসে খেলা দেখে যাচ্ছে, নট নরণচরণ। একটু মুভমেন্ট অন্তত করো। বাহ, খুব ভালো। ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানে খেলা হচ্ছে। আমি প্রথমেই বলেছি, খুব বেশি হলে 110-15 রানের মধ্যে অল উইকেট হয়ে যাবে। 7 উইকেট তো পড়ে গেছে অলরেডি। 79 রানে 7 উইকেট হয়ে গেছে। আমি বলেছি তো, ইন্ডিয়া জিতে গেছে। আউট। এখন হয়নি। আউট 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 আমি বলেছি তো আউট আউট। ভালোই খেলা হচ্ছে কিন্তু ও হলো না।
আরেকটু খেলুক এখনই আউট হলে হবে? হ্যাঁ, এটা তো খেলা শেষ হয়ে গেল না, 12 ওভার 13 ওভারে খেলা শেষ। কোথায় গেল? খেলা দেখতে দেখতে 9:52 বেজে গেল। 13 ওভার শেষ, 84 রানে 7 উইকেট। উইকেট হয়ে গেল আবারও একটা। আগেরটা মিস হয়েছে, তাই বলে কি এবারও মিস করা যায়? আরে রিঙ্কুর কাছে গেছে কোনো ছাড়। উইকেট উইকেট, আউট। 9 উইকেট পড়ে গেছে। 97 রানে 9 উইকেট কমপ্লিট। পিছনে কষ্ট পাচ্ছে মনে হয়, রিঙ্কু ঠিক আছে, রিঙ্কু বল করে না তো, না, ওটা দিস বল যা মার যা করিস। ওফো, 4 হয়ে গেল। ये 114 রান হয়ে গেল। আউট আউট, আউট, আউট হয়ে গেছে। জিতেছে, কেমন লাগলো? আর কেমন লাগবে? আমি তো অবশ্যই জানি জিতবে, যে কারণে তোমার অ্যাডভান্স ফুচকা খাইয়ে রেখেছি। ক্রেডিট কম নাও, চলবে না এগুলো কথা। দেখো দেখো জিতে গেছে। হার্দিকের লুকটা কিন্তু সেই। চলো টাটা। খেলা দেখা তো অনেকক্ষণ আগে কমপ্লিট হয়ে গেছে। এখন রাতের খাওয়া দাওয়া করতে বসেছি। শোনো, এতক্ষণ তুমি খেলা দেখেছো, এখন কিন্তু আমি টিভি দেখবো আর খাওয়া দাওয়া করবো। আচ্ছা ঠিক আছে, তোমার যা ভালো লাগে তুমি তাই দেখো, কিন্তু হ্যাঁ বেশিক্ষণ দেখো না, হ্যাঁ, সারাদিন। যতক্ষণ খাওয়া দাওয়া করবো ততক্ষণ দেখবো। আচ্ছা ঠিক আছে, সারাদিন ভিডিওর কাজ করতে করতে অনেক দেরি হয়ে যায়, সেই জন্য মোটামুটি তাড়াতাড়ি বন্ধ করে শুয়ে পড়ো, ব্যাস এইটুকুই বলবো। ঠিক আছে, তো এখন রাতে আমরা দুজনে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই। আজকের মতন ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। দেখা হবে সবার সাথে নেক্সট আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। টাটা, গুড নাইট।